যদি কখনো ব্যর্থতা আসে তাহলে সফলতা সন্নিকটে। ভূমিকা। প্রিয় শ্রোতা, জীবন সবসময় সহজ নয়। আপনি যে স্বপ্ন দেখছেন, যে লক্ষ্যে ছুটে চলেছেন, সেটি হয়তো আজও দূরে মনে হচ্ছে। হয়তো আপনি শত চেষ্টা করেও সফল হতে পারছেন না। বারবার ব্যর্থ হচ্ছেন, হোঁচট খাচ্ছেন, চোখে জল আসছে। কিন্তু আমি আজ আপনাকে একটি সত্যি কথা মনে করিয়ে দিতে চাই, ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা মানে সফলতা সন্নিকটে। অধ্যায় ১, ব্যর্থতার প্রকৃত শিক্ষা। আপনি কি জানেন, পৃথিবীর প্রতিটি সফল মানুষই ব্যর্থতার স্বাদ পেয়েছেন? আলবার্ট আইনস্টাইন স্কুলে পড়ার সময় শিক্ষকরা বলেছিলেন সে জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু সেই ব্যর্থ ছাত্রই ইতিহাসের সেরা বিজ্ঞানী হয়ে উঠেছিলেন। থমাস এডিসন ১০০০ বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন একটি বৈদ্যুতিক বাতি তৈরির আগে। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এত ব্যর্থতার পর কেমন লাগছে, তিনি হেসে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল ১০০০টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। ব্যর্থতা আমাদের শেখায়, আমাদের গড়ে তোলে এবং আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তোলে। আপনি যদি হাল না ছাড়েন, প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যাবে। অধ্যায় ২, হাল না ছাড়ার মানসিকতা। জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মাঝপথে হাল ছেড়ে দেওয়া। একটা কথা মনে রাখবেন, যখন আপনি থেমে যান, তখনই আপনার স্বপ্ন থেমে যায়। প্রতিটি দিনই নতুন সুযোগ। আপনি হয়তো আজ ব্যর্থ হয়েছেন, কিন্তু আগামীকাল আপনার হতে পারে জয়ের দিন। যে মানুষ ব্যর্থতার মুখোমুখি হয়, সেই একদিন দ্বিচরিত্রের মানুষ হয়ে ওঠে। আপনি আজ কষ্ট পাচ্ছেন মানে আপনার সাফল্য খুব কাছাকাছি। কারণ যত বড় স্বপ্ন, তত বড় সংগ্রাম। সফলতা কেবল তারাই পায় যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। অধ্যায় ৩, সফল মানুষদের অনুপ্রেরণামূলক উদাহরণ। পৃথিবীর ইতিহাসে যত বড় সফল মানুষদের কথা জানি, তাদের সবার গল্পেই আছে একটাই সাধারণ সূত্র, ব্যর্থতার পরও হাল না ছাড়া। কে রাউলিং, হ্যারি পটার সিরিজের লেখক। তার বই ১-২টি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়েছিল। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী লেখক। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা। চাকরির জন্য বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, এমনকি কেএফসিতেও চাকরি পাননি। আজ তিনি বিলিয়নিয়ার। মাইকেল জর্ডান, বাস্কেটবলের কিংবদন্তি। স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন, কিন্তু তিনি থামেননি। এই উদাহরণগুলো আমাদের বলে দেয়, ব্যর্থতা আমাদের শেষ নয়, বরং নতুন করে জেগে ওঠার সেরা সুযোগ। অধ্যায় ৪, ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করুন। ব্যর্থতা হলে অনেকেই হতাশ হয়ে বসে পড়েন। কিন্তু আপনি যদি ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে নেন, তাহলে জীবন বদলে যাবে। নিজেকে প্রতিদিন বলুন, আমি পারব, আমি চেষ্টা চালিয়ে যাব, আমার স্বপ্ন একদিন পূর্ণ হবেই। চেষ্টা করা কখনো বন্ধ করবেন না। প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে। ঠিক যেমন ইস্পাত আগুনে পুড়েই আরও শক্ত হয়, তেমনি আপনি সংগ্রামের মধ্য দিয়েই সফল হবেন। অধ্যায় ৫, সাফল্যের পথের ৫টি সোনালী নিয়ম। ১, পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। আপনার স্বপ্ন লিখে রাখুন এবং প্রতিদিন তা কল্পনা করুন। ২, ছোট ছোট পদক্ষেপ নিন। বড় স্বপ্ন পূরণ হয় ছোট ছোট কাজের মাধ্যমে। ৩, ব্যর্থতা থেকে শিক্ষা নিন। ভুল করলে তা থেকে শিখুন, নিজেকে দোষারোপ করবেন না। ৪, ধৈর্য ধরুন। সাফল্য সময় নেয়, তাড়াহুড়া করলে ফল মিলবে না। ৫, নিজেকে বিশ্বাস করুন। পৃথিবী না মানলেও নিজেকে বিশ্বাস করুন। অধ্যায় ৬, মনোভাব বদলান, জীবন বদলাবে। যারা সফল হন তারা পরিস্থিতির দোষ দেন না, তারা নিজেদের উন্নত করেন। আজ যদি আপনার অবস্থা খারাপ হয়, সেটা সাময়িক। নিজের মানসিকতা বদলান, সুযোগ খুঁজুন এবং শিখতে থাকুন। মনে রাখবেন, ব্যর্থতা হচ্ছে অভিজ্ঞতার দাম, আর অভিজ্ঞতাই আপনাকে সাফল্যের দ্বারে নিয়ে যাবে। অধ্যায় ৭, আপনার জীবনের গল্প এখনও লেখা বাকি। জীবন একটা গল্প, প্রতিটি অধ্যায় আলাদা। আজকের অধ্যায় হয়তো ব্যর্থতার গল্প, কিন্তু আগামী অধ্যায় হতে পারে সাফল্যের। ব্যর্থতা আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। কেবল আপনার সিদ্ধান্ত, আপনার প্রচেষ্টা এবং আপনার দিতা ঠিক করবে আপনার আগামীকাল কেমন হবে। সমাপ্তি, অনুপ্রেরণার ডাক। প্রিয় শ্রোতা, মনে রাখবেন, যদি কখনো ব্যর্থতা আসে, তাহলে বুঝবেন সাফল্য আপনার একদম কাছেই। থামবেন না, হাল ছাড়বেন না। আপনি পারবেন। আপনার ভেতরে অসীম শক্তি আছে। প্রতিটি রাতের পর আসে নতুন সকাল, প্রতিটি অন্ধকারের পর আসে আলো।
আপনার সাফল্যও আসবে যদি আপনি চেষ্টা চালিয়ে যান।